দর্শক, বিশ্ববাসীর চোখ এখন তেহরানেই। বিষয়টি নিয়ে খোঁজ খবর রাখছেন আমাদের সহকর্মী নূর মোহাম্মদ। তার কাছে যুক্ত হতে চায়, বার্তা কক্ষে তিনি আছেন। নূর, একটু আমাদেরকে জানাবেন, আপনি কদিন থেকেই এই বিষয়টি নিয়ে খোঁজ খবর রাখছেন, কি অবস্থা এখন সেখানে? আমরা দেখছিলাম যে কিছুক্ষণ আগে সেখানে জানাজাটি অনুষ্ঠিত হয়েছে, প্রায় 2 কোটি মানুষের সমাগম সেখানে হয়েছে। এর পরবর্তী কার্যক্রমগুলো যদি একটু আমাদেরকে জানিয়ে দেন দর্শকদের। ধন্যবাদ জেবলিন। আপনি যেমনটি বলছিলেন যে একটি ইতিহাস হয়ে গেল আজকে, বিশেষ করে মার্কিন এবং ইসরায়েলি হামলায় গত 28 ফেব্রুয়ারি যে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা অর্থাৎ রাষ্ট্রীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তার জীবনাবসান হয়েছে। সেই দীর্ঘ যুদ্ধের পরে অবশেষে আজকে কিন্তু এই জানাজাটি হলো। একই সঙ্গে আরও কয়েকজনের জানাজা হয়েছে, কয়েকটি ধাপে, অর্থাৎ 3টি ধাপে এই জানাজা হয়েছে। আপনি স্বাভাবিকভাবেই দেখেছেন যে কত সংখ্যক মানুষ এখানে আসলে জড়ো হয়েছে। এই যে একটি জানাজা, সেখানকার এমন একটি পরিস্থিতি তৈরি হয়েছে যে গোটা বিশ্বের নজর ছিল এই জানাজাকে ঘিরে, এবং বিশ্বের প্রায় 100টি দেশের প্রতিনিধিরা সেখানে এই জানাজায় অংশ নিয়েছেন। একই সঙ্গে বিপুল সংখ্যক ইরানি যারা একেবারে প্রতিবাদে মুখর, এই মানুষগুলো আজকে শোকাহত হয়ে কালো কাপড়ে জড়িয়ে সেখানে জড়ো হয়েছেন। এবং শুধুমাত্র এই জানাজাই নয়, গত রাত থেকে এবং গতকাল থেকেও এখানে কিন্তু লাখ লাখ মানুষ অবস্থান করেছে। গত রাত পুরোটা রাত জুড়ে তারা সেখানে অবস্থান করেছে। এখনকার যে পরিস্থিতি, জানাজা শেষে অন্যান্য আনুষ্ঠানিকতা সেখানে রয়েছে, বিদেশি অতিথিরা রয়েছেন, সেই বিষয়গুলো এখানে থাকবে। পাশাপাশি আজকে এখানকার আনুষ্ঠানিকতা শেষে আগামীকালও কিন্তু এই তেহরানেই অন্যান্য আনুষ্ঠানিকতা রয়েছে। এই যে জানাজার বিষয়টি, এটি গোটা বিশ্বকে একেবারেই নজর কেড়েছে, এবং সেখানকার যে পরিস্থিতি এখন পর্যন্ত যদি বলি যে এই বিপুল সংখ্যক মানুষ কিন্তু একটি বার্তা দিতে চেয়েছে, বিশেষ করে ইরানিরা একটি বার্তা দিতে চেয়েছে, যেই বার্তাটি মূলত এই জানাজাটি পিছিয়ে দেওয়ার যে উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্যটাই কিন্তু আজকে পূর্ণ হয়েছে। যেমন ফেব্রুয়ারি 28 তারিখে যখন খামেনিকে হত্যা করা হয় তার পরিবারের অন্যান্য সদস্য সহ, এরপর মার্চে কিন্তু এই জানাজা অনুষ্ঠান কিংবা তার দাফন হবার একটা পরিকল্পনা নেওয়া হয়েছিল, কিন্তু যুদ্ধ বিলম্বিত হওয়ায় এবং যে নেগোসিয়েশন বা আলাপ আলোচনার যে পর্যায়টি চলছিল, এই সামগ্রিক বিষয়ের কারণে কিন্তু এই জানাজাটি পিছিয়ে দেওয়া হয়। অবশেষে 1 সপ্তাহ আগে কিন্তু জানানো হয় যে এই জানাজার আনুষ্ঠানিকতাটি চলবে, এবং সেটি চলবে 7 দিন ধরে। খামেনির যে জানাজা, আয়াতুল্লাহ খামেনির, এটি নিয়ে আমরা গতকালকেও দেখছিলাম অনেকেরই আগ্রহ আমাদের আছে এটি নিয়ে। এটি এক ধরনের বার্তা আসলে দেয়া হয়েছে কিনের মধ্য দিয়ে, বিশেষ করে যারা রাষ্ট্রীয় অতিথি ছিলেন সেখানে 100টি দেশের, আপনি বলছিলেন, তাদের ব্যাপারে আমরা দেখলাম যে কোরআনের বিভিন্ন আয়াত তেলাওয়াত করা হয়েছে, এবং সেগুলোর এক ধরনের সম্পর্ক ভেদে সেই বার্তাগুলোর এক ধরনের পার্থক্য, যদিও এগুলো আয়াত, তারপরেও এক ধরনের মেসেজ এখানে আসলে কোডেড ছিল কিনা, আপনার কাছে কি মনে হয়েছে, এবং পুরো বিশ্ব আসলে কি বার্তা পেল তাতে? দেখুন, যে বার্তাটি আসলে আমি এর আগে যেই কথাটি বলেছি, এই বার্তাটি মূলত আসলে ইরান যাদেরকে শত্রু মনে করে, বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল, তাদের জন্যই মূলত এটি একটি কড়া বার্তা। বিশেষ করে আপনি দেখবেন যে যত সংখ্যক মানুষ এখানে জড়ো হয়েছে, বিশেষ করে ইরানের জনগণ যারা, তারা কিন্তু এই গত রাতেও যারা সেখানে ছিল, তারা বলেছে যে যুক্তরাষ্ট্রকে তারা আসলে ক্ষমা করতে চায় না, এবং এই যে সর্বোচ্চ নেতার যে রক্ত, সেই রক্তের বদলা তারা নিতে চায়। এই কথাটি কিন্তু শুধু একজন নয়, এই বক্তব্যটি বা এই চিন্তা পরিকল্পনা কিংবা তাদের যে মানসিক দৃঢ়তা, সেটি প্রত্যেকটি ইরানির মধ্যে এটি আমরা দেখেছি। বিশেষ করে গত বছরের জুনে যখন 12 দিনের যুদ্ধ হয়, ইসরায়েল যখন হামলা চালায়, পরবর্তীতে যুক্তরাষ্ট্র হামলা চালায়, সেই সময়টা থেকে এই এবারের জুনে এসে যখন ফেব্রুয়ারিতে এসে যখন হামলা চালায়, এই দুই সময়ের মধ্যে
মধ্যেই যেই ইরানিদের যে মনোবল কিংবা দৃঢ়তা সেটি কিন্তু কোনো ধরনের বিচ্যুত হয়নি। গত রাতেও তারা বলেছেন যে এই যে হত্যাকাণ্ডটি হয়েছে, বিশেষ করে তাদের সর্বোচ্চ নেতাকে তারা হারিয়েছেন, এর মাধ্যমে তারা তাদের যে বদলা সেটি তারা নিতে চায় এবং এই প্রত্যয়ে কিন্তু তারা এখনও রয়েছে। বিশেষ করে ইরানের সরকারও কিন্তু একটি বার্তা দিয়েছে। বিশেষ করে আপনি যেটি বলছিলেন যে এক একটি প্রতিনিধি দল কিংবা রাষ্ট্রীয় অতিথি যখন শ্রদ্ধা নিবেদনে গেছেন তখন ভিন্ন ভিন্ন আয়াত পড়া হয়েছে, পাঠ করা হয়েছে। সেখান থেকেও কিন্তু তাদের যে মিত্র কিংবা যারা যে আঞ্চলিক যেই দেশগুলো রয়েছে তাদেরকেও একটি বার্তা দেওয়া হয়েছে যে যাদের যেই অবস্থা বা সক্ষমতা রয়েছে সেই আলোকে তারা ব্যবস্থা নিচ্ছে না বা তাদের যেই সক্ষমতা সেটি তারা দেখাচ্ছে না কিংবা ইরানের পক্ষে দাঁড়াচ্ছে না, এই বিষয়গুলো কিন্তু তারা বলার চেষ্টা করেছে। বিশেষ করে এটি একটি কৌশলের মাধ্যমে, কৌশলের আশ্রয় নিয়ে কিন্তু তারা এটি করেছে। সরাসরি রাষ্ট্রীয়ভাবে সেটি না বলে বরং কোরআনের যে আয়াত সেটির মাধ্যমে ভাবার্থে সেটি ফুটিয়ে তোলা হয়েছে। একই সঙ্গে আমি যদি আরও একটি বিষয় যুক্ত করি যে প্রায় 100 দেশের প্রতিনিধি কিন্তু এখানে গিয়েছেন। কোনো দেশের রাষ্ট্রপ্রধান গিয়েছেন, সরকার প্রধান গিয়েছেন, স্পিকার গিয়েছেন কিংবা অন্যান্য যেই সর্বোচ্চ পদধারী যেই কর্মকর্তারা রয়েছেন তাদেরকে পাঠানো হয়েছে। বিশেষ করে এই জায়গাটিতে একটি বার্তা পরিষ্কার হয় যে ইরান এখন পর্যন্ত যেই সক্ষমতায় এগিয়েছে, এই যুদ্ধকালীন যে পরিস্থিতি, বিশেষ করে হরমুজ প্রণালী পুরোপুরি নিয়ন্ত্রণে রাখা, সামরিক সক্ষমতা, ইসরায়েলের উপর হামলা, বিশেষ করে মার্কিন যেই ঘাঁটিগুলো রয়েছে মধ্যপ্রাচ্যে সেগুলোতে হামলা, এই যে সামরিক একটি সক্ষমতায় পৌঁছেছে ইরান, এর মাধ্যমে এই ইরানকে যে অন্যান্য দেশ কিংবা বিশ্বের অন্যান্য যে মিত্ররা তারা যে ছেড়ে যায়নি, এটিও কিন্তু একটি বার্তা দিয়েছে। ইরান তার এই যে জানাজা সেটির মাধ্যমে মূলত এই বার্তাটি দিতে চেয়েছে এবং এই জানাজার যে আনুষ্ঠানিকতা সেটি দেখে বোঝা যায় যে এটি অনেক বেশি পরিকল্পিত এবং সুশৃঙ্খলভাবেই এত মানুষের সমাগম এটি যে সম্পন্ন করা, এটি অনেক বেশি জোরালোভাবে পরিকল্পনা নেওয়া হয়েছিল এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমেই কিন্তু এটি বাস্তবায়ন করা হয়েছে। বিশেষ করে ইরান এই বার্তাটি দিতে চেয়েছে যে ইরান একা নয় বা ইরানের জনগণ বিভক্ত নয়, তারা ঐক্য ধরে রেখেছে এবং ঐক্যের মাধ্যমেই তারা এগিয়ে যেতে চায়। এমনটা কিন্তু ইরানের যে শীর্ষ কর্মকর্তারা রয়েছেন, ইরানের প্রেসিডেন্ট কিংবা স্পিকার, তারা কিন্তু বারবারই এই কথাটি বলেছেন। যদিও মার্কিন প্রেসিডেন্ট প্রতিটি হামলার আগেই বলতেন যে ইরানকে মুছে দেওয়া হবে, সভ্যতাকে বিলুপ্ত করে দেওয়া হবে, সেই জবাবটিই কিন্তু আজ ইরান দিয়েছে। জি, ধন্যবাদ নূর আপনাকে। নিঃসন্দেহে এই কূটনৈতিক তাৎপর্য রয়েছে এই জানাজার, সেটি একেবারে স্পষ্ট এবং একই সঙ্গে বিশ্ব এবং ভূ রাজনীতিতে মধ্যপ্রাচ্যের বিশেষ করে তাদের যে অবস্থান সেটির একটা বার্তা সারা বিশ্বকে তারা দিয়েছে। ধন্যবাদ আপনাকে নূর সময় দেওয়ার জন্য। আমরা সরাসরি যুক্ত ছিলাম আমাদের বার্তা কক্ষে সহকর্মী নূর মোহাম্মদ, তিনি এই বিষয়টি নিয়ে জানাজা এবং তার আগে পরে বিভিন্ন বিষয় নিয়ে নজর রাখছিলেন, তার সঙ্গে আমরা কথা বলছিলাম।